আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আমি ভারতকে যা দিয়েছি তারা তা কখনো ভুলতে পারবে না। পালিয়ে যাওয়ার কিছুদিন আগে শেখ হাসিনার দেওয়া এই একটি বাক্যে লুকিয়েছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় আন্তর্জাতিক ডাকাতির সংকেত। কোনো কামানের গোলা ছাড়া, এক ফোঁটা রক্তপাত ছাড়া মাটির হাজার হাজার ফুট গভীরে কিভাবে হারিয়ে গেল দেশের ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার খনিজ সম্পদ। সমুদ্রের তলদেশে অদৃশ্য এই মহাচুরির গোপন নীল নকশা আজ উন্মোচিত। বিজ্ঞানের একটি সহজ সূত্র, পদার্থ সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে দাবিত হয়, আর এই সূত্রকে অস্ত্র বানিয়ে এই সীমান্ত এলাকায় শুরু হয় দিল্লির অদৃশ্য অপারেশন। ভারতে নিজেদের সীমানায় সোজা পাইপ না বসিয়ে ব্যবহার করে স্ল্যান্ট ড্রিলিং প্রযুক্তি, কোনাকুনিভাবে পাইপ ঢুকিয়ে দেওয়া হয় বাংলাদেশের গ্যাস ভান্ডারে, সৃষ্টি করা হয় কৃত্রিম নিম্নচাপ। ব্যাস, প্রাকৃতিক নিয়মেই বাংলাদেশের কোটি কোটি টাকার গ্যাস স্বয়ংক্রিয়ভাবে শুষে নিতে থাকে ভারত। 1990 সালে কুয়েতের বিরুদ্ধে ইরাকের সেই বিখ্যাত রুমাইলার তেল চুরির ইতিহাসই যেন নতুন করে পুনরাবৃত্তি হলো বঙ্গোপসাগরের নীল জলে। কিন্তু দেশের রাষ্ট্রযন্ত্র তখন কি করছিল? রহস্যের জট খুলে 2012 সালে সমুদ্র জয়ের পর বঙ্গোপসাগরের ব্লকে বিপুল গ্যাসের সন্ধান মিললেও কোনো আন্তর্জাতিক দরপত্র ছাড়াই তার চাবি তুলে দেওয়া হয় ভারতের ওএনজিসির হাতে। কাজ শুরু করার নামে এক যুগ ধরে ফাইল আটকে রাখা হয়, অচল করে রাখা হয় বাংলাদেশের অনুসন্ধান। ওদিকে নিজেদের সীমান্তে দিনরাত গ্যাস তুলে সীমান্ত পারের মূল রিজার্ভ খালি করে ফেলে দিল্লি, আর দেশে তৈরি করা হয় কৃত্রিম সংকট। ভারত থেকে চড়া দামে এলএনজি আমদানি করে হাজার হাজার কোটি ডলার পাচার করা হয়, যার বলি হয় আমাদের শিল্প কারখানা আর সাধারণ মানুষ। তবে অপরাধ যতই নিখুঁত হোক, প্রমাণ থেকে যায়। 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকার মস্তদে এখন জাতীয়তাবাদী সরকার, আর ঠিক তখনই দৃশ্যপটে এশিয়ার পরাশক্তি চীন। অত্যাধুনিক স্যাটেলাইট ও সাবসারফেস ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে বেজিং উন্মোচন করে ভারতের এই অদৃশ্য চুরি। শুধু তথ্য প্রমাণই নয়, বঙ্গোপসাগরের তলদেশ থেকে নিজস্ব শক্তিতে গ্যাস তোলার জন্য চীনের প্রযুক্তিগত হস্তক্ষেপে বদলে যাচ্ছে পুরো হিসাব নিকাশ। বাংলাদেশের ব্লকগুলো এখন নিজস্ব শক্তিতে চালু হওয়ার পথে। সমুদ্রের নিচের চাপের খেলা এবার উল্টে যাবে। বঙ্গোপসাগরে ভারতের একচেটিয়া প্রভাব আর এই লুটের সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে দিয়ে বাংলাদেশ আজ দাঁড়িয়েছে নিজের সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষার শেষ লড়াইয়ে। আল্লাহ হাফেজ।